তৃণমূলের সুস্থ স্বাভাবিকভাবে 2026-এর ইলেকশন জেতার যে চান্স অত্যন্ত ক্ষীণ, তাদের এই ধরনের যে ঘটনা যা ঘটাচ্ছেন এতেই স্পষ্ট। দেখুন, রাজীব কুমার বলুন বা মেনকা গুরুস্বামী বলুন, যিনি এই রাজ্যের নয়, প্রথম কথা দুর্ভাগ্যজনক যে সংখ্যালঘু মানুষের ভোটে এই তৃণমূল দলটা টিকে আছে বলে দুপক্ষই দাবি করে। সংখ্যালঘুদের একটা অংশ তারা তো দাবি তোলে জোরদার যে আমরা সরে গেলেই আপনি নেই, বা সবাই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পক্ষপাতদুষ্ট আইনি আচরণের মাধ্যমে হিন্দুদের ওপরে যাবতীয় বিধিনিষেধ জারি করেন এবং আমার যারা মুসলিম ভাই তাদেরকে ছাড়পত্র দিয়ে দেন, যাতে তাদের মধ্যে কেউ কেউ অপরাধ প্রবণতার দিকে এগিয়ে যাচ্ছে, কারণ আইন সমান হওয়া উচিত। তো যাই হোক না কেন, মুসলমান সম্প্রদায়ের আমার কোনো ভাইকেই পাঠালেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তার জায়গায় এই রাজীব কুমার এবং মেনকা গুরুস্বামী, এই দুজনই হচ্ছে যারা তৃণমূলের পাপের তিজোরি জানে। তাই যাতে 26-এ সরকার সরে গেলেও তৃণমূলের এরা প্রকাশ্যে মুখ না খুলে দেন, তার জন্য একটা পুরস্কার এটা।